পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র পথগুলো রয়েছে দক্ষিণ আমেরিকার একেবারে তলদেশে, যেটিকে বলা হয়ে থাকে ডেক প্যাসেজ। এটি দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং আটলান্টিকার মাঝখানে অবস্থিত। পৃথিবীর বহু জাহাজ এই সমুদ্র পথ দিয়ে চলাচল করে, কিন্তু ভয়ঙ্কর আবহাওয়া ও বিশাল ঢেউয়ের কারণে অনেক নাবিক এই পথ অতিক্রম করতে ভয় পায়। 1600 শতকে ব্রিটিশ নাবিক জলদস্যু স্যার ফ্রান্সিস ডেক এই পথের সঙ্গে প্রথম পরিচিত হন। বলা হয় তিনি যখন দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে অভিযান চালিয়ে পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভয়ঙ্কর ঝড়ে তার জাহাজবহর ছত্রভঙ্গ হয়ে যায়। সেই সময় তিনি এমন এক সমুদ্র অঞ্চলে পৌঁছান যা আগে কেউ স্পষ্টভাবে চিহ্নিত করতে পারেনি। পরে তার নাম অনুসারে এই পথের নাম দেওয়া হয় ডেক প্যাসেজ। এই সমুদ্র পথের ভয়াবহতা কল্পনাতীত। এখানে প্রায় 70 থেকে 90 ফুট, কখনো কখনো 150 থেকে 190 ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হয়। প্রচণ্ড বাতাস, বরফ শীতল পানি এবং অস্থির স্রোতের কারণে মুহূর্তের মধ্যে বড় বড় জাহাজও বিপদের মুখে পড়ে যায়। শোনা যায় একবার ডেক এই অঞ্চলে প্রবেশ করার সময় সামনে এমন ভয়াবহ ঢেউ দেখেছিলেন যে তিনি তার জাহাজের দিক পরিবর্তন করতে বাধ্য হন। বলা হয় তিনি প্রায় 1 শতাব্দী আগে এই ভয়ঙ্কর পথ থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে যেতে সক্ষম হয়। আজও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ডেক প্যাসেজ পার হওয়া সহজ নয়। পৃথিবীর অন্যতম বিপজ্জনক সমুদ্র পথ হিসাবে এটি এখনো নাবিকদের কাছে ভয়ের প্রতীক হয়ে আছে।